স্যার, স্যার, ও স্যার, স্যার। প্রতিবন্ধীর বাচ্চা, আজকেই তোর জীবনের শেষ দিন। তুই 2 বছর ধরে অসুস্থ হয়ে আছিস, এখনো সুস্থ হোস নাই। তোকে সেবা যত্ন করতে করতে আমার জীবনটা পুরা শেষ হয়ে গেছে। আজকে এই বিষ মেশানো দাওয়াই খাইয়ে তোকে সারা জীবনের জন্য শেষ করে দিব। তুই আমাকে অনেক জ্বালাইছস। তোরকে গোসল করাই দিতে হয়, খাওয়াই দিতে হয়, ঘুম পাড়াই দিতে হয়। এইসব যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। আজকেই তোকে শেষ করে দিব। আজকেই তোর জীবনের শেষ দিন। রুবেল, 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 হ্যাঁ, এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, খেয়ে নাও। ওষুধ নিয়ে আইছো? কিন্তু এটা কি ওষুধ? এতদিন তো আমার জন্য তুমি ট্যাবলেট নিয়ে আসতা। আরে এতদিন তুমি ডাক্তারের ওষুধ খাইছো, এই জন্য কোনো কাজ হয় নাই। আর আমি এই ওষুধটা অনেক দূর থেকে একটা বড় কবিরাজের কাছ থেকে নিয়ে আসছি। এইটা খাইলে তুমি সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবা আগের মতো। কি বলো? কবিরাজের কবিরাজের ওষুধ নিয়ে আইছো? হ্যাঁ, নাও খেয়ে নাও। কিন্তু কবিরাজের ওষুধ তো অনেক তিতা হয়, এই ওষুধ আমি খামু কেমনে? শোনো, সুস্থ হতে গেলে তো তোমাকে এরকম ওষুধ খাইতেই হবে। খাও, তুমি সুস্থ হয়ে যাবে। না মিষ্টি, আমি এই ওষুধ খাইতে পারবো না। এই ওষুধ দুনিয়ার তিতা, তুমি তো ভালো করে জানো আমি তিতা জিনিস খাইতে পারি না। আরে পাখি, তুমি কি বলতেছো? ওষুধ না খেলে তুমি কি আগের মতো হাঁটা চলা করতে পারবা বলো? ওষুধটা খেয়ে নাও পাখি, তুমি আবার আগের মতো হাঁটতে পারবা, চলতে পারবা, শরীর সুস্থ হয়ে যাবে একদম। মিষ্টি, আমি তো সুস্থ হইতে চাই। সুস্থ হইতে কে না চায় বলো? আমিও তো চাই আগের মতো হাঁটাচলা করতে, সুন্দর জীবনযাপন করতে। কিন্তু কি করবো কো? অনেক ওষুধ তো খাইছি, কিন্তু যে ওষুধ তাই না দিছো কবিরাজি ওষুধ, এই ওষুধ তো অনেক তিতা, আমি খাইতে পারবো না। আচ্ছা, আগে তো ট্যাবলেট জাতীয় ওষুধ এনে দিতা, ট্যাবলেট জাতীয় ওষুধ নাই, ওইগুলো দাও, ওইগুলো খাই। রুবেল, তোমাকে অনেক ডাক্তারি ওষুধ খাওয়াইছি, তুমি তো সুস্থ হও না। তাই আমি অনেক দূর থেকে অনেক বড় একটা কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। আর কবিরাজ বলছে তুমি এই ওষুধ খাইলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। কি আর করা কো? কবিরাজ যেহেতু বলছে এই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাবো, তাহলে তো খাইতে হইব, যত কষ্টই হোক। আচ্ছা, আর কত অসুস্থ থাকবো, তোমার আর কত জ্বালামো কো? আমার তো সুস্থ হইতে হইব। ও, ওরে, দাও। না খেয়ে নাও। খাবো না? খাও, খাও। অনেক তিতা। খাইলে ও, মিষ্টি, আমি না এই ওষুধটা খাইতে পারতেছি না, এটা অনেক তিতো এবং কি আমি জ্ঞান নিতে পারতেছি না। তুমি একটা কাজ করে এটা ফালাই দাও। আরে ফেলাই দিব কেন? এটা একটা ওষুধ, তোমাকে আমি বললাম না আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি ওষুধটা, খাও। আরে আমি তো বুঝতে পারছি না, তো অনেক তিতো, আমি কীভাবে খাবো? তুমি একটা কাজ করো, একটু চিনি নিয়ে আসো, আমি চিনি মিশিয়ে তারপর খাই। আর কি বলতেছো? এর ভিতরে চিনি মেশানো যাবে না, কবিরাজ নিষেধ করছে। কবিরাজ নিষেধ করছে না? একটু মিশাই, একটু মিশালে তো সমস্যা নাই, একটু মিশাই তারপর খাবো না। তুমি যাও, আমার জন্য চিনি নিয়ে আসো। আরে তুমি কি পোলাপান হইছো? হ্যাঁ, যখন যা বলবো তখন তাই করতে হবে? এমনি খাইতে বলছে এমনি খাও। না, আমি এইভাবে খেতে পারবো না, এটা ফালাই দাও। অনেক আচ্ছা ঠিক আছে, আমি চিনি নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও। এই, এদিকে। কি রে, তুই এইখানে কি করস? আর তুই এইটা আবার খাইতে নিষেধ করছিস কেন? স্যার, এই ওষুধ আপনি খাইন না, এই ওষুধ খাইলে আপনার ক্ষতি হইব। ক্ষতি হবো মানে? এই, তুই সব কি বলতেছস? হ্যাঁ, তুই জানোস আমার স্ত্রী আমার কত ভালোবাসা, আমাকে সুস্থ করার জন্য কত দূর থেকে, কত বড় কবিরাজের থেকে এই ওষুধটা নিয়ে আসছে, আর তুই বলতেছিস কিনা এই ওষুধটা খেলে আমার ক্ষতি হইব? স্যার, আপনি ভাবতেছেন এই ওষুধটা আপনার বউ আপনারে সুস্থ করার জন্য নিয়ে আইছে, কিন্তু না, এই ওষুধটা আপনার বউ আনছে আপনারে দুনিয়ার থেকে বিদায় করার জন্য। এই ওষুধটা খাইলে আপনি মারা যাবেন। এই, তুই সব কি বলতেছিস? এই ওষুধ খেলে আমি মারা যাবো মানে? এই, তোর কি কোনো ধারণা আছে? হ্যাঁ, আমার স্ত্রী আমার কত ভালোবাসে, এই ওষুধটা আনছে আমার স্ত্রী আমাকে সুস্থ করার জন্য, আর এটা খেলে আমি মারা যাবো? কি উল্টো পাল্টা কথা বলতেছিস তুই? স্যার,
আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। এই ওষুধটা খাইলে আপনি মারা যাইবেন। কি বলতেছস? আমার স্ত্রী আমার মারতে চায়? কিন্তু কেন? আমার স্ত্রী কেন আমাকে মারতে যাবে? আপনার স্ত্রী আপনাকে কেন মারতে চায় শুনতে চান? তাহলে শোনেন। আপনি 2 বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, আপনার সেবা যত্ন করতে হয়, আপনার খেজমত করতে হয়। আপনার স্ত্রী এইগুলো সহ্য করতে পারতেছে না, তাই আপনাকে মেরে ফেলতে চায়। তাছাড়া আপনি 2 বছর ধরে অসুস্থ হয়ে রয়েছেন, এই 2 বছর ধরে আপনার স্ত্রী অন্য একটা ছেলের সাথে পরক্রিয়া করে, প্রতিদিন ওই ছেলেকে এই বাসায় নিয়ে আসে। আপনি তো অসুস্থ, বিছানায় সারাদিন পড়ে থাকেন, বাইরে কি হয় না হয় সেগুলো তো আপনি দেখেন না, আপনার নজরে পড়ে না। আমি আপনাদের বাসায় কাজ করি, প্রতিনিয়ত আমি দেখি আপনার স্ত্রী বাসায় পর পুরুষ নিয়ে এসে নোংরামি করে, নষ্টামি করে। কি বলতেছস? আমার স্ত্রী পরকীয়া করে? ও পরপুরুষে আসক্ত? বাড়ির ভিতরে ছেলে না নষ্টামি করে? ও আমার মারতে চায়? আমি তোর কথা বিশ্বাস করি না। তুই সত্যি করে বল, তুই যা বলতেছস সব মিথ্যে, সব মিথ্যে। না স্যার, আমি কোনো মিথ্যে কথা বলতেছি না, আমি যা বলতেছি সব সত্যি। আর আমি কেন মিথ্যে কথা বলতে যাব? মিথ্যে কথা বলেই বা আমার কি লাভ? ঠিক আছে, আপনি যে হয়তো বিশ্বাসই করছেন না, একটা কাজ করুন, আপনার এই গ্লাসটা আমার হাতে দেন, আমি এই ওষুধটা ফেলে দিয়ে আসি। আপনার স্ত্রী আসলে বলবেন আপনি ওষুধটা খেয়ে ফেলছেন, তারপর আপনি মরার ভান ধরবেন, আর অমনি সত্যিটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। দেন গ্লাসটা। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। আরে রুবেল, রুবেল, হ্যাঁ তুমি ওষুধটা খেয়ে ফেলেছো? হ্যাঁ, ওষুধটা খেয়ে ফেলছি। আমি আরো তোমার জন্য চিনি নিয়ে আসলাম। চিনি নিয়ে আসছো? হ্যাঁ। না, আমি ভাবলাম তুমি এত কষ্ট করে আমাকে ভালোবেসে এত দূর থেকে এত বড় কবিরাজের কাছ থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসছো। তুমি না বলে তখন চিনি মিশালে কাজ করবে না, তাই আমি চিনি ছাড়াই খেয়ে ফেলেছি। খুব ভালো কাজ করছো। কিন্তু মিষ্টি আমার জন্য কেমন করতেছে? কেমন লাগছে এখন? আমার বুক জ্বলতেছে, আমার গলা জ্বলতেছে। ও, ওষুধের রিয়াকশন এটা, বুঝছো? ঠিক হয়ে যাবে একটু পরেই। না মিষ্টি, অনেক অনেক জ্বলতেছে। আরে কিছু হবে না, ঠিক হয়ে যাবে সব কিছু। মিষ্টি তুমি আবার কি খাওয়ালে? না, আমি তো তোমাকে ওষুধ খাওয়াইছি, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে মিষ্টি, আমার তো সব কিছু জ্বলে বেড়ে ছাড় করে দিতেছে। আরে একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে সব কিছু। মিষ্টি তুমি আমার কি খাওয়ালা? কি খাওয়ালা মিষ্টি? তুমি না বললে এই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাবো, কিন্তু আমার তো জ্বলে বেড়ে ছাড় করে দিতেছে, আমার তো খুব কষ্ট হইতেছে মিষ্টি। মিষ্টি রুবেল, আমি তো ঠিকই বুঝছি, তুমি এখনই সুস্থ হয়ে যাবে, দেখবে। রুবেল, রুবেল, যা, আমার পথের কাঁটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। আজকের পর থেকে কেউ আর আমাকে জ্বালাবে না, আর কারোর সেবা যত্ন করতে হবে না আমার। ঠিক আছে, এখন আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল করি। হ্যালো বেবি, শোনো, আমার হাজবেন্ডকে সারা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তুমি এখনই চলে আসো। আরে না না, কোনো সমস্যা নেই, হ্যাঁ চলে আসো। হেই বেবি, তুমি এটা আমাকে কি নিউজ দিলে? তোমার হাজবেন্ড মরে গেছে? ওয়াও, আমি যেটা বলেছিলাম সেটাই হলো না, আমি যে প্ল্যানিংটা করেছিলাম সেটাই হয়েছে। আমি তোমায় বলেছিলাম না ওই দাওয়াটা খাওয়াইলেই ও মরে যাবে, আর ও মরে গেছে। তোমার আর আমার কোনো পথের কাটাই রইলো না, এবার আমরা স্বাধীন। এখন থেকে তুমি আর আমি এই বাসায় ইচ্ছা মতো রোমান্স করতে পারবো, আর কোনো পথের কাটাই রইলো না। তুমি আর আমি এই বাসায় যা ইচ্ছা তাই করতে পারবো। ওর যন্ত্রণায় তো লুকিয়ে লুকিয়ে সব কিছু করতে হতো, আর এখন থেকে লুকিয়ে লুকিয়ে করতে হবে না, সব ডিউটি ফ্রি। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এখন যা কিছু হবে সব ওপেনে হবে।
একদম ঠিক বলছো। যাই হোক, আমার তো খুবই আনন্দ লাগছে। শোনো, আর দেরি করার দরকার নাই, চলো আমরা একটু রোমান্স করি। আরে দাঁড়াও, এখানে আমার হাজবেন্ডের লাশ, ওর সামনে কিভাবে? আরে বাবা, এতদিন ওর জন্য আমরা লুকিয়ে লুকিয়ে রোমান্স করেছি, এখন তো ও মরে গেছে, ওর সামনেই করব, তাতেই তো মজা। তুমি বোঝো না, মজাটা বুঝতে পারো না, এত কথা বলো না তো, চল। এই, তুমি না বললে তোমার হাজবেন্ড মরে গেছে? ও তাকিয়ে আছে কেন? আরে রুবেল, রুবেল, তুমি বেঁচে আছো? এই ওষুধটা খাওয়ার পরে তুমি মরো নাই? হ্যাঁ, আমি বেঁচে আছি। এই ওষুধ তো আমি খাই নাই। তুমি ওষুধ খাও নাই মানে? না, ভাগ্যিস কাজের মেয়েটা এসে বললো যে স্যার এটা আপনি খেয়ে নেন, তাহলে আপনি মারা দেবেন। ও না বললো তো এতক্ষণ খেয়ে মরে যেতাম। মিষ্টি, তুমি আমার সাথে এত বড় বিমান করতে পারলে, এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? মিষ্টি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, আর তুমি কিনা দিনের পর দিন আমাকে এইভাবে ঠকাই গেলে। তুমি কিনা আমার অগোচরে আমার বাড়িতে তোমার বয়ফ্রেন্ডকে এনে নষ্টামি করছো না? শেষ পর্যন্ত তুমি আমাকে মারতে চাইছো। ছি মিষ্টি, ছি। কি কাজের মেয়ে তোকে বাঁচাইছে না? ওই কাজের মেয়েটাকে তো আমি পরে দেখতেছি, আগে তোর ব্যবস্থা করে নি। শ্রাবণ, ওকে ধরো, ওকে আজকে শেষ করে দিব। ধরো ওকে। একবার তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, এইবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মিষ্টি, 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 এই দাও, আলিশটা কথা বলো। ম্যাডাম, আপনারা এগুলো কি করতেছেন? ওই তুই এখান থেকে যা, আজকে ওকে আমি মেরেই ফেলবো। সারেন, বালিশ সারেন, স্যারের কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, স্যারের জীবন ভিক্ষা দেন। এই কাজের লোক, ছোট লোকের বাচ্চা, তুই এখান থেকে ভালোই ভালো বেরো বলছি, তা না হলে কিন্তু তোকেও মেরে ফেলবো আমি। ম্যাডাম প্লিজ আপনারা এরকম করবেন না, স্যারের জীবন ভিক্ষা দেন। ওই তুই যা এখান থেকে, যা। রাহুল, ধরো। আপনারা শুনবেন না আমার কথা? না শুনবেন না? ওই কাজের মেয়ের বাচ্চা, তাড়াতাড়ি এখান থেকে যা, আজকে আমি ওকে মারবই। আপনি সেই সুযোগ আর পাবেন না। আমি জানতাম এইরকম একটা ঘটনা ঘটবে, এই জন্য আমি এখানে আসার আগে 999-এ কল দিয়ে আসছি। পুলিশ হয়তো বা এতক্ষণ গেটের সামনে চলে আসছে। এই কাজের লোকের বাচ্চা, তুই এসব কি বলছিস? মিষ্টি, ও এগুলো কি বলতেছে? ও নাকি এখানে আসার আগে 999-এ কল দিয়েছে, তার মানে এখানে পুলিশ আসবে, আর পুলিশ আসলে তো আমাকে ধরে নিয়ে যাবে, আর আমাকে যদি ধরে নিয়ে যায় সারা জীবন জেলে পচে মরতে হবে। না 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 বাবা, আমি জেলে পচে মরতে চাই না, আমি এখান থেকে চলে যাবো। শ্রাবণ, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমাকেও নিয়ে চলো, নাহলে আমাকেও তো পুলিশে ধরে নিয়ে যাবে। এই, তুই নিজেরটা নিজে দেখ, আমি এখানে থেকে কি বিপদে পড়বো নাকি? নিজে বাঁচলে বাপের নাম, তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপি। ওরে বাবা রে! শ্রাবণ, আল্লাহ, আমি যদি এখানে থাকি তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। না না, এখানে থাকা যাবে না। এই সর। কি রে নেহা, তুই সত্যি 999-এ ফোন দিছিস? পুলিশ আইতেছে? না না স্যার, আমি 999-এ কল করিনি, আমি আপনাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি। ভালো করছস, অনেক ভালো করছস। তুই যদি আজকে না থাকতি আমার যে কি হইতো রে নেহা। তোর অনেক ধন্যবাদ রে, তোর জন্য আমার জীবনটা বেঁচে গেছে। না না স্যার, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, আমি আপনাদের বাসায় কাজ করি, তাছাড়া এটা তো আমার দায়িত্ব ছিল। দেখ, ও কত বড় বেইমানের বেইমান, ওরা আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আর শেষ পর্যন্ত কিনা ও আমার এত বড় ধোকা দিল। থাক স্যার, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে আপনি মন খারাপ করেন না। আচ্ছা ঠিক আছে, তুই যা কাজ কর। আচ্ছা, আপনার কখন কি লাগে আমাকে বললেন। ঠিক আছে, আমি তো ডাক দেবো, ঠিক তুই আছে। যা।